আমি চারটা কথা বলি, এখন আর বিস্তারিত বলবো না, প্রশ্ন উত্তর দেবো। এক, যে ব্যক্তি অবলম্বে সালাত পড়ে নেবে ওই ব্যক্তির কবরে আযাব হবে না, আযাব হবে না। দুই, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। তিন, এই মানুষটা প্রথম যে দলটি জান্নাতে যাবে, উদ্বোধন হবে, তাদের সাথে এই মানুষটা জান্নাতে যাবে। আর একটা, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা কে চাই না বিনা হিসাবে জান্নাতে যাবো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন অবলম্বনে সালাত করতে পারি। বাংলাদেশের আলহামদুলিল্লাহ বহু মসজিদে এখন জহরের সালাতের আজান ঠিক টাইম হয়। আজকে মনে হয় টাইম হচ্ছে কত আপনাদের? 3 না 4 এরকম। কিন্তু আপনাদের কাছে অনেক ভারী হয়ে যাবে, তাই না? ভারী করবেন না, আমি বলি আস্তে আস্তে বুঝাবে মানুষকে। আমার খুব ভালো লাগছে সভাপতি সাহেব বললেন যে আমাদের একটু আগেই ছিল, টাইমটা বাড়ার কারণে আমরা আবার পিছিয়ে দিয়েছি, হেরফের শুরু হয়েছে, তাই না? আরেকটু বললে মনে হয় একটু সুবিধা হবে। ওই চার্টে যে টাইমটা দেওয়া আছে না, আমাদের চার্টে টাইমটা দেওয়া আছে, ওই টাইম কিন্তু টাইম হেরফের করাই আছে, ওই অনুযায়ী আজান দেবে। সর্বোচ্চ যাবে 12টা 17 আর সর্বনিম্নে আসবে আপনার 11টা 49 আসবে, মানে হেরফেরের কারণে। আমি বলবো আপনাদেরকে যে চার্টে যে টাইমটা দেওয়া আছে হারামাইনের টাইমের সাথে মিলাবে, দেখবেন মিলে যাবে ইনশাআল্লাহ, এখানে কোনো ভুল নাই। আর এই যুদ্ধ আহলে হাদিসদেরকেই করতে হবে। যেমন আহলে হাদিসদের সংগ্রামের কারণে দীর্ঘ 54 বছর যাবত চলছিল ইফতারের সময় 5 মিনিট টাইম যোগ করে আযান দেওয়া। অবশেষে এই সংগ্রামটা সফল হয়েছে কিনা? হয়নি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। লাগুক, সময় লাগুক, কিন্তু পরিশ্রম করতে হবে আমাদেরকে। আজকে কিছু কিছু মোল্লা না করলেও সারা দেশে কিন্তু যখনই টাইম হয়, সূর্যাস্ত যায়, তখনই আযান হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু ইতিমধ্যে বহু ইমাম গ্রেফতার হয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, কিন্তু আহলে হাদিসের জায়গায় আছে, তাই না? আহলে হাদিস কঠিন জিনিস, কিন্তু আমি আর বলতে চাচ্ছি না, এতটুকুই আমরা চাইবো আপনাদের কাছে, আপনারা সবাই সহনশীল হবেন, টাইমটা আগায় নিয়ে আসবেন। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। তুমি পরিজনকে সালাতে নির্দেশ দাও, নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। তারপরে আল্লাহ বলছেন আমরা তোমার কাছে খাবার চাই না, আমরাই খাবার দিই। খাবারের সাথে কি সম্পর্ক? সালাতের সম্পর্ক। প্রত্যেকটা মানুষ সালাত দেরি করে এ রুজির কামানোর কারণে, কাজের জন্য, ডিউটির জন্য। এটা কখনোই হতে পারে না। ইমাম সুফিয়ান সাউরি আয়াত পড়ে বলছেন, আল্লাহ বলছেন তোমাদেরকে লা নুকাল্লিফুকা তাআলা, তোমরা সালাত পড়ে ফেললে তোমাদেরকে রুজি সন্ধানের জন্য আর কষ্ট দিব না, রুজির দায়িত্ব আমি নিই। আর ইমাম ইবনে কাসির বলছেন ইজা আকামতাস সালাহ আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব। তুমি যখন সালাত শেষ করে দিবে তোমার কাছে অটো রুজি চলে আসবে, কোথায় থেকে আল্লাহ দেবে তুমি কল্পনা করতে পারবে না। সালাত শেষ, রুজি আসবে। আরেকটা জিনিস, মসজিদে ওঠার সময় কি বলেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। রহমতের যত দরজা আছে সব কানেক্টেড কিন্তু মসজিদের সাথে, মনে রাখবেন। যে মসজিদে আসে না তার জন্য রহমতের দরজা আমরা খুলে দেন না। তো আপনি টাইম হয়ে গেছে, সালাত না পড়ে যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না, কারণ দরজাই তো খোলা হয়নি। আগে দরজা খুলবেন, তারপরে রহমত বরকত হবে। যখন আপনি বের হন মসজিদ থেকে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহ তোমার কাছে তোমার অনুগ্রহ আছে, এইটা পেতে পারো। এবার হয়ে গেছে সালাত, তুমি আমাকে বরকত দাও, রহমত দাও, সাকিনা দান করো। আল্লাহ কি বলছেন? ইদা ক্বাদাইতুমুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ করেছো, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রহমত খুঁজো। ওই যে দোয়া করে মিন ফাজলিক, আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত না পড়া পর্যন্ত রহমত বরকত কোনো কিছুই বর্ষণ হবে না। দরজাই বন্ধ আছে, খুলবে কি করে?
আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আমিন।